বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো কৃষ্ণনগর জেলা আদালত। তো এইখান থেকেই অন স্পট থেকেই আমরা এখান থেকে ফ্রি স্কুল স্ট্রিট থেকে এই ব্রেকিং নিউজ আমরা আপনাদের দিয়েছি। কেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হলো? তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তার বিরুদ্ধে মামলা চলছিল, অপারেশন সিঁদুর নিয়ে তিনি আপত্তিকর মন্তব্য করেছেন। তো সেই মামলার প্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সরাসরি আমার সঙ্গে সমীর রয়েছে, সমীর রুদ্র। সমীর, একটা মামলা হয়েছে, সেই মামলা আইনি পথে মামলা হয়েছে, কেউ অভিযোগ করেছেন, সেই অভিযোগ ঠিক কি বেঠিক সেটা মহুয়া মৈত্রর আইনজীবী জবাব দেবেন। আইনি পথে এগোবে, গ্রেপ্তারি পরোয়ানা কেন? দেখো, গত 17ই জুন কৃষ্ণনগরের ঘূর্ণিঝড় মহিলা কৃষ্ণনগর জেলা আদালতে এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন এবং পরের মাসে 18ই জুলাই কিন্তু শুনানির দিন ধার্য হয় এবং ওই দিনকে মহুয়া মৈত্রকে কৃষ্ণনগর জেলা আদালতে হাজিরা থাকার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেদিনকে তিনি হাজিরা দেননি বা শুনানিতে অংশগ্রহণ করেনি এবং এরপর কিন্তু আরও 4টি দিন ধার্য করা হয় এই শুনানির জন্য এবং প্রত্যেকটা দিনই কিন্তু মহুয়া মৈত্রকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আদালতে হাজিরা না দিয়ে তিনি মহুয়া মৈত্র উচ্চ আদালতের দ্বারস্থ হন এবং তিনি জানান আদালতে হাজিরা দিলে তিনি হামলার শিকার হতে পারেন, তাকে মহিলারা ঘিরে বিক্ষোভ দেখাতে পারেন এবং তিনি রক্ষা কবচ চান। মহুয়া মৈত্রকে আদালত রক্ষা কবচ না দিয়ে তিনি কিন্তু আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন এবং এর পাশাপাশি একটা মামলা দায়ের হয়েছিল হোগলবিরা থানায়। সেখানে গত 12ই আগস্ট তাকে কিন্তু হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে। সেই মামলা তিনি আদালতে হোগলবিরা থানায় হাজিরা দিলেও আজকে কৃষ্ণনগর জেলা আদালতে পুনরায় কিন্তু এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল এবং তিনি হাজিরা দেওয়ার কথা থাকলেও কিন্তু হাজিরা দেননি এবং নির্দিষ্ট সময়ের মধ্যেও তিনি হাজিরা না দেওয়ায় কৃষ্ণনগর জেলা আদালতের 3rd কোর্টের ম্যাজিস্ট্রেট দিব্যেন্দু দাস তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং আগামী 28শে আগস্টের মধ্যে পুলিশকে নির্দেশ দিয়েছেন তাকে গ্রেপ্তার করতে হবে। তার কারণ এবং পুলিশ সুপারকে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে, কারণ কৃষ্ণনগরে তিনি বসবাস করেন না। কৃষ্ণনগর তার একটা ঠিকানা রয়েছে, এর পাশাপাশি করিমপুরে তার ঠিকানা রয়েছে, পাশাপাশি কলকাতা এবং দিল্লিতেও তার ঠিকানা রয়েছে। ফলে কোনো একটি থানার পুলিশের পক্ষ থেকে তাকে খুঁজে বার করা মুশকিল বলে কিন্তু কৃষ্ণনগরের পুলিশ সুপারকে আদালত নির্দেশ দিয়েছে তাকে খুঁজে বার করতে হবে এবং 28শে আগস্টের মধ্যে তাকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর জেলা আদালতে হাজির করতে হবে। সময় দেওয়া হয়েছে 28শে আগস্ট। 28শে আগস্টের মধ্যে তাকে গ্রেপ্তার করতে হবে মহুয়া মৈত্রকে। যারা অভিযোগ করেছিলেন, যারা মামলা করেছিলেন, তাদের বক্তব্য একবার শুনুন। সিজিএম জেলা আদালতে একটি অভিযোগ দায়ের করি এবং সেই মামলাটি স্থানান্তরিত হয় কৃষ্ণনগর জেএম 3য় আদালতে। তারপর থেকে তাকে একাধিকবার নোটিশ করা হয় আদালতে হাজিরার জন্য। তিনি একের পর এক নোটিশ আবার আদালত অবমাননা করেন। গত ইংরাজি 18/8/26 তারিখ তার সশরীরে হাজিরার শেষ দিন ছিল, সেখানেও তিনি তার আসেননি। সেই প্রেক্ষাপটে আবার একটা সুযোগ দিয়েছিলেন জেএম 3rd দিব্যেন্দু দাস মহাশয়, কিন্তু যে আজকে তার সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া ছিল, কিন্তু সেক্ষেত্রেও তিনি আজকে আসেননি এবং ওনার আইনজীবী মারফত বলা হয় যে তিনি হাজিরা দিতে পারবেন না। জেএম 3য় আদালত তাকে বিকাল 5টা অবধি সময় দেন, সেক্ষেত্রেও তিনি সেই অভিযোগ তিনি সেখানে অস্বীকার করেন এবং তার আইনজীবী জানান যে মাননীয় সাংসদ আসতে পারবেন না। সেই প্রেক্ষাপটে কৃষ্ণনগর জেএম 3য় আদালত আজকে মাননীয় সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তারা এই বাক স্বাধীনতাটাকে একেবারে স্বেচ্ছাচারিতার পর্যায়ে নিয়ে গেছে। এদের স্পর্ধা উদ্ধত্ত ভীষণ। সেটা অবশ্য মমতা আর অভিষেককে শুনলে বোঝা যায়, ফলো করে আর কি ওদের দুজনকেই, কোথায় বলতে হয়, কি বলতে হয়, কাকে বলতে হয়। আসলে কিছু না করে কিছু পেলে যা হয়, পরিশ্রম করে পাওয়া আর কিছু না করে কিছু পেলে, এর আগে ওর সদস্য পদ গেছিল সেই ভয়ঙ্কর একটা ঘটনায়। সুতরাং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, ঠিক করেছে। আমার স্বাধীনতা রয়েছে বলে আমি যা খুশি করতে পারি, বলতে পারি, সেই স্বাধীনতা কিন্তু আমাদেরকে দেয়নি আমাদের দেশের সংবিধান। আজ যেহেতু হটস্পট এই ফ্রি স্কুল স্ট্রিট, সুতরাং সব খবর এখান থেকেই। দিনের আরও একটি বড় খবর, গুরুত্বপূর্ণ খবর, তা হলো এই যে যারা যোগ্য তাদের চাকরির মেয়াদ বাড়ানোর জন্য এবার সুপ্রিম কোর্টে আবেদন করতে চাইছে কমিশন, এসএসসি স্কুল সার্ভিস কমিশন। কেন না, তার কারণ তারা বলছে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যেন বহাল রাখা হয় এদের চাকরি। অর্থাৎ 31শে আগস্ট যে ডেডলাইন ছিল, সেই 31শে আগস্টের পরেও যোগ্যদের চাকরি বহাল রাখতে চায় এসএসসি।
সুপ্রিম কোর্ট আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে 26,000 চাকরি বাতিল করতে হবে। এবার নতুন নিয়োগ প্রক্রিয়া, এই নতুন নিয়োগ প্রক্রিয়া সূত্র মারফত জানা যাচ্ছে যে ওবিসি সংরক্ষণের আইনে নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে। তো এই নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যোগ্যদের চাকরি বহাল রাখতে চায় এসএসসি, আর সেই জন্যই সুপ্রিম কোর্টে আবেদন করছে এসএসসি। যতদিন না পর্যন্ত নতুন চাকরি হচ্ছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, যতদিন না পর্যন্ত শূন্যস্থান পূরণ হচ্ছে, ততদিন পর্যন্ত যারা রয়েছেন তাদের চাকরি যেন বহাল থাকে। এসএসসি এরকমই আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে। এবং আরও একটি বড় খবর, তা হলো এবারে শিক্ষক নিয়োগে বড় সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য। কি সেই সিদ্ধান্ত? না, বলা হচ্ছে যে অতিরিক্ত শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি খারিজ করা হচ্ছে। এই বিজ্ঞপ্তি কবেকার? না, তৃণমূল জামানায় যে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি ছিল সিঙ্গেল বেঞ্চে, সেই বিজ্ঞপ্তি আগেই বাতিল করা হয়েছিল। এরপর চাকরি প্রার্থীরা এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন। বিজেপি সরকার এবার এই তৃণমূল জামানার বিজ্ঞপ্তি খারিজ করে দিল। অর্থাৎ তৃণমূল জামানায় শূন্য পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি ছিল, যা আগেই বাতিল হয়ে গেছিল সিঙ্গেল বেঞ্চের রায়ে, সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরি প্রার্থীরা। এবার রাজ্য সিদ্ধান্ত নিল অতিরিক্ত শূন্য পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি তৃণমূল জামানায় দেওয়া হয়েছিল, সেই বিজ্ঞপ্তি খারিজ।